মাকাম ইব্রাহিম দ্বারা নামাজ পড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মক্কা শরীফ আশেপাশে বহু জায়গা আছে, এই জায়গাগুলাত হাত উঠাইয়া কেউ যদি দোয়া করে আল্লাহ এই দোয়া ফিরাইয়া দিন না। আর ফরমায় জানো দোয়া করলে দোয়া ফিরাইয়া দিন না, রুকনে মানে দোয়া করলে দোয়া ফিরাইয়া দিন না, হাজারা শুধু দোয়া করলে দোয়া ফিরাইয়া দিন না। বান্দায় তার দিলর মনে করে থাকি যেটা কয় আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দিলর আহাজারিরে কবুল করিলাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। গোর বক্কা শরীফে আল্লাহ বানাইছেন। কোন তাফসীরের মধ্যে লেখেন বাক্কাতুনর মি বাবু সরাইয়া মক্কা না, আল্লাযী বিবাক্কাতা আল্লাযী মাক্কাতা, বার পরিবর্তে মি মানছ। এই গড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হইছেন মুবারাকা, বড় বরকতময় গড়। বরকত কি লয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বয়ান ফরমাইছেন, কেউ যদি আমার মসজিদে নামাজ পড়ে, এক রাকাত নামাজে 1000 রাকাত নামাজের সওয়াব পাইব। আর কেউ যদি মসজিদে আকসাত নামাজ পড়ে, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইব। আর মসজিদে হারামে যদি কোনো বান্দায় এক রাকাত নামাজ পড়ে, তাহলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব তার নামে লিখিত হইব। সুবহানাল্লাহ। এক রাকাত পড়িয়া 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাইত, এটা বরকতের উদাহরণ। মসজিদে হারামে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাত সওয়াব পাওয়া যায়। লাগিয়া মদিনা শরীফ যাইবার সময় আল্লাহর ঘর, আল্লাহর হাবিবর মসজিদে গিয়া নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করেন না, করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে। কারণ ইনো এক রাকাতে 1,00,000 রাকাত আর ইনো 1,000, এটা অনেক বেশম তফাৎ। তো ইনো কম নামাজ পড়ার সওয়াবের জায়গা দিতে খান। এর লাগি হুজ্জাজে কেরাম হল যাইন যে হন 40 ওয়াক্ত নামাজ পড়তাম পারি, সময় লইয়া যাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বান্দারে মাফ করে দিবা, তামাম মুনাফিকি তাকে রেহাই দেন। কিন্তু যাওয়ার সময় মতলব রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা। কারণ আল্লাহর হাবিব ফরমাইন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার লাগি আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল গিয়া।